হ্যালো বন্ধুরা, আজকে আমরা হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অ্যাক্টের আমরা দুটো গুরুত্বপূর্ণ সেকশন নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ দুটো সেকশন কি কি। সেকশন 9, সেকশন 9 বলছে হলো রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট। এই সেকশনটা বলার আগে একটু বলে রাখা উচিত, কনজুগাল রাইট মানে হলো ম্যারিটাল অব্লিগেশনসগুলো। একটা ম্যারেজকে ফুলফিল করতে গেলে, ম্যারেজকে পুরোপুরিভাবে এফেক্টিভে আনতে গেলে ডিউটি টু কোহিবিশন করতে হবে, ফিজিক্যাল রিলেশনশিপ বিল্ড করতে হবে, একে অপরকে সাপোর্ট দিতে হবে। এটাই হলো একটা ম্যারেজের আলটিমেট অবজেক্ট। ডিউটি টু কোহিবিট, ডিউটি টু সাপোর্ট ইচ আদার, লফুল অফস্প্রিংস অর লেজিটিমেট চিলড্রেন্স, এটাই হলো একটা ম্যারেজের আলটিমেট আর কি অবজেক্ট। তো রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট বলতে বোঝায় রিএস্টোরেশন অফ ম্যারিটাল অব্লিগেশনটা। আমরা কখন একটা ম্যারেজটাকে রিস্টোর করার জন্য কোর্টে পিটিশন ফাইল করতে পারি, সেটার জন্যই সেকশন 9 কিছু গ্রাউন্ডসের কথা বলছে। এই গ্রাউন্ডসগুলো যদি একসঙ্গে কোনো একটা সিচুয়েশন এক্সিস্ট করে, দেন তখন আমরা কোর্টে পিটিশন ফাইল করতে পারি কোনো একটা ম্যারেজকে রেস্টোর করার জন্য। কী কী গ্রাউন্ড চলো দেখে নেওয়া যাক। সেকশন 9 বলছে যে সেকশন 9 বলছে যে হোয়েন ইদার দ্য হাজব্যান্ড অর দ্য ওয়াইফ হ্যাজ, যখন হাজব্যান্ড অথবা ওয়াইফ দুজনেই মানে যে কোনো একজনই, ইদার হাজব্যান্ড অথবা ওয়াইফ উইথাউট রিজনেবল কজ, কোনো রকম যথাযোগ্য কারণ ছাড়া, উইথড্রন ফ্রম দ্য সোসাইটি অফ দ্য আদার, অপরের সোসাইটি থেকে উইথড্রন নিয়ে যায়। এটার মানে হলো যখন কোনো রকম রিজনেবল কারণ ছাড়া ম্যারিটাল অব্লিগেশনটা, ম্যারেজটা পারফর্ম করা বন্ধ করে দেয়। দ্য অ্যাগ্রিভড পার্টি মে, তখন যে অ্যাগ্রিভড পার্টি হয়েছে, যার ক্ষেত্রে বা যার প্রতি ম্যারেজটা পারফর্ম করা হচ্ছে না, বাই পিটিশন টু দ্য ডিস্ট্রিক্ট কোর্টে পিটিশন করার মাধ্যমে ফর রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট, রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটের জন্য কোথায় ডিস্ট্রিক্ট কোর্টে পিটিশন ফাইল করতে পারে। দ্য কোর্ট অন বিং স্যাটিসফাইড দ্য ট্রু অফ দ্য স্টেটমেন্ট মেড ইন সার্চ পিটিশন, তখন কোর্ট যে স্টেটমেন্টগুলো পিটিশনে বলা হয়েছে সেই স্টেটমেন্টগুলোর সত্যতা যাচাই করবে। অ্যান্ড দ্যাট, এবং এটা দেখবে যে দ্যাট দেয়ার ইজ নো লিগাল গ্রাউন্ড হোয়াই দ্য অ্যাপ্লিকেশন শুড নট বি গ্র্যান্টেড, যে অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট না করার এমন কোনো লিগাল কারণই নেই। এই কিছু সিচুয়েশন এক্সিস্ট করলে কোর্ট কী করবে, মে গ্র্যান্ট এ ডিগ্রি অফ রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট অ্যাকর্ডিংলি, তখনই কোর্ট একমাত্র রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের ডিগ্রিটা পাস করবে। এক্সপ্লেনেশন বলছে যে একটা এক্সপ্লেনেশন আছে, হোয়ার এ কোশ্চেন অ্যারাইজেস whether there has been a reasonable excuse for withdrawn from the society, the burden of proving the reasonable cause shall be on the person who has withdrawn from the society. যে যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয় যে কোন রিজনেবল কজের কারণে একটা পার্সন উইথড্রন ফ্রম মানে সোসাইটি থেকে উইথড্রন করেছে, ম্যারিটাল অব্লিগেশনটা পারফর্ম করছে না, এই কারণটা প্রুভ করার বা বোঝানোর দায়িত্ব সেই পার্সনের উপর পড়বে যে ম্যারিটাল অব্লিগেশনটা পারফর্ম করা বন্ধ করেছে, যে উইথড্রন করেছে নিজেকে অন্যের লাইফ থেকে ম্যারিটাল অব্লিগেশনটা পারফর্ম করা থাকে, এই বার্ডেনটা তার উপরে পড়বে। সো ওভারঅল সেকশন 19 বলছে যে কিছু গ্রাউন্ডসের কথা, যখন কিনা একটা পার্সন ম্যারিটাল অব্লিগেশন পারফর্ম করবে না, পয়েন্ট 1। পয়েন্ট 2, সেই ম্যারিটাল অব্লিগেশন পারফর্ম করছে না উইথাউট এনি রিজনেবল কজ, পয়েন্ট 2। পয়েন্ট 3 বলছে যে কোর্টের কাছে যখন পিটিশন প্রেজেন্ট করা হয়েছে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটটার জন্য, তখন কোর্ট দেখছে যে সমস্ত স্টেটমেন্টগুলো ট্রু, পিটিশনে যেগুলো বলা হয়েছে। থার্ড, ফোর্থে এটা বলছে যে এমন কোনো লিগাল গ্রাউন্ডই নেই যে পিটিশনটাকে রিজেক্ট করা যায়। যদি এই চারটে পয়েন্ট যদি মেনটেন হয়, তাহলে একটা পার্টি, সে হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, কোর্টের কাছে তার ম্যারেজটা রেস্টোর করার জন্য পিটিশন ফাইল করতে পারে। এরপরে আমরা জানবো সেকশন 10, যেটা আপনার জুডিশিয়াল সেপারেশনের কথা বলছে। জুডিশিয়াল সেপারেশন মানে হলো আপনার মানে একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য কোর্ট হাজব্যান্ড অথবা ওয়াইফকে সেপারেট থাকার জন্য অর্ডার দেয়।
সেই সেপারেট থাকার টেম্পোরারি পিরিয়ডের জন্য এই সময় ম্যারেজটা এন্ড হয়ে যায় না, বরং ম্যারিটাল অব্লিগেশনটা এন্ড হয়ে যায়। পার্টিসরা বাউন্ড থাকে না তাদের ম্যারেজটা পারফর্ম করার জন্য। এটাকে কুলিং পিরিয়ডও বলা হয়। এই পিরিয়ডের মধ্যে পার্টিসদেরকে সময় দেওয়া হয় যে টু রিথিঙ্ক দ্যাট দে শুড whether they should dissolve the marriage or not. সাবসেকশন 1 অফ সেকশন 10 বলছে ইদার পার্টি টু এ ম্যারেজ, দুটো পার্টির মধ্যে যে কোনো একজন, whether solemnized before or after the commencement of this act, এই অ্যাক্ট আসার অথবা পরে ম্যারেজটা সোলেমনাইজড হয়ে থাকুক না কেন, may present a petition praying for a degree for judicial separation on any of the ground specified in subsection 1 of section 13. সেকশন 13 সাবসেকশন 1 এর আন্ডারে যে সমস্ত গ্রাউন্ডের কথা বলা আছে সেই সমস্ত গ্রাউন্ডে যে কোনো একটি পার্টি জুডিশিয়াল সেপারেশনের জন্য কোর্টে পিটিশন ফাইল করতে পারে। ইন কেস অফ এ ওয়াইফ অলসো অ্যানি অফ দ্য গ্রাউন্ড স্পেসিফাইড ইন সাবসেকশন 2 দেয়ার, ওয়াইফের ক্ষেত্রে সাবসেকশন 2 অফ সেকশন 13-এ এক্সক্লুসিভভাবে কিছু গ্রাউন্ড বলে দেওয়া আছে, সেই গ্রাউন্ডে শুধুমাত্র ওয়াইফই পিটিশন ফাইল করতে পারবে। আর সাবসেকশন 1 অফ সেকশন 13-এ যে গ্রাউন্ডটা বলা হয়েছে এটা মেল ফিমেল দুজনাই পিটিশন ফাইল করতে পারবে। Therefore, as a ground on which a petition for divorce might have presented, সেকশন 13 ডাইভোর্স নিয়ে কথা বলে। সেকশন 13-এর গ্রাউন্ডগুলো সেম গ্রাউন্ডে একটা পার্সন জুডিশিয়াল সেপারেশনও ফাইল করতে পারে, সেম গ্রাউন্ডে একটা পার্সন লেটারে গিয়ে ডাইভোর্সও ফাইল করতে পারে। সাবসেকশন 2 বলছে হোয়ার এ ডিগ্রি ফর জুডিশিয়াল সেপারেশন হ্যাজ বিন পাস, যেখানে একটা জুডিশিয়াল সেপারেশনের ডিগ্রিটা পাস হয়ে গিয়েছে, it shall no longer obligatory for the petitioner to cohabit with the respondent. একবার ডিগ্রি পাস হয়ে যাওয়ার পর পিটিশনার যে কিনা প্রথমে স্যুট ফাইল করেছে তার পক্ষে আর রেসপন্ডেন্টের সঙ্গে কোহিবিট করা, ফিজিক্যাল রিলেশনশিপটা কন্টিনিউ করা ম্যান্ডেটরি আর থাকে না, বাধ্যতামূলক থাকে না। বাট দ্য কোর্ট পারে অন দ্য অ্যাপ্লিকেশন বাই দ্য পিটিশন অফ ইদার অফ দ্য পার্টি, কোর্ট চাইলে পারে দুটো পার্টির কোনো অ্যাপ্লিকেশন দেওয়ার মাধ্যমে অন বিং স্যাটিসফাইড দ্যাট দ্য ট্রুথ অফ দ্য স্টেটমেন্ট মেড ইন দ্য সাচ পিটিশন, যে যে স্টেটমেন্টগুলো যে বক্তব্যটা ওই রাখা হয়েছে সাবসিকুয়েন্ট পিটিশনের মাধ্যমে, এর বেসিসে রিজাইন দ্য ডিগ্রি ইফ ইট কনসিডার্স ইট জাস্ট অ্যান্ড রিজনেবল টু ডু সো, তখন ওই জুডিশিয়ালের যে ডিগ্রিটা জুডিশিয়াল সেপারেশনের যে ডিগ্রিটা পাস করেছিল তখন সেটা ক্যান্সেল করে দেবে। এটা এই সিচুয়েশনটাকে সাবসেকশন 2 এই সিচুয়েশনটাকে ইন্ডিকেট করেছে যে আফটার পাসিং অফ জুডিশিয়াল সেপারেশনের ডিগ্রিটা পাস করার 1 বছর পর্যন্ত হাজব্যান্ড ওয়াইফকে সময় দেওয়া হয় যে আপনারা ভাবুন আপনাদের ম্যারেজটা আপনারা কন্টিনিউ করবেন কিনা। এই 1 বছরের পিরিয়ডের মধ্যে তারা যদি মনে করে যে তারা তাদের ম্যারেজটা কন্টিনিউ করবে, কোর্টে এসে একটা ডিক্লারেশন অথবা একটা পিটিশন ফাইল করতে হয় যে হ্যাঁ আমরা আমাদের ম্যারেজটা কন্টিনিউ করতে চাই, এবং কোর্ট যদি স্যাটিসফাইড হয় যে তারা যা বলছে যে সত্য, তারা তাদের ম্যারেজটা কন্টিনিউ করতে চায়, ডিসলভ করতে চায় না, ডাইভোর্স চায় না, তখন এই জুডিশিয়াল সেপারেশনের ডিগ্রিটা তারা বাতিল করে দেয়। কোর্ট তখন জুডিশিয়াল সেপারেশনের ডিগ্রিটা নিজে থেকে ভয়েড ডিক্লেয়ার করে দেয় এবং পার্টিসদের ম্যারেজটা তখন কন্টিনিউ হতে থাকে। ওভারঅল সেকশন 9 এবং সেকশন 10 এটুকুই বলছে। অ্যান্ড ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ। ফলো মি ফর মোর কন্টেন্ট। থ্যাংক ইউ।